আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা মধ্যতবাইরি একটি প্রকার অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ যে হরফের উপরেই হবে সেটাকে একালিফ টেনে পড়তে হবে, এটাকেও মধ্যতবাই বলে। তো আমরা এটা এখন শিখে নিব। যে হরফের উপর দেখবেন খারা জবর, এই যে খারা জবর, হ্যাঁ, খারাজের এই যে খারাজের হরফগুলোর উপরে দেখেন বিভিন্ন হরফের উপর খারা জবর খারাজের এবং এই যে উল্টা পেশ। যে হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হবে সেই হরফগুলোকে আমাদের একালিফ টেনে পড়তে হবে, কারণ এটাও মধ্যতবাইয়ের একটি প্রকার। তো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করব, সকলেই খেয়াল করবেন। তা খারা জবর তা, একালিফ টান। সা খারা জবর সা, জিম খারা জবর যা, দাল খারা জবর দা, লাল খারা জবর লা, জা খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর স, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারাজের, এই যে এখানে আবার খারাজের, এতক্ষণ এই 3 লাইনে আমরা জবরের পড়লাম, এখন দেখেন খারাজের। ইয়া খারাজের ই, একালিফ টান। র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, এটা হবে উই, নুন খারাজের নি। এখন উল্টা পেশ, খারা জবর খারাজের পড়েছি, এখন উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। এখানে 2টা হা আছে, তবে এটা হলো বড় হা আর এটা ছোটো হা, দুইটার উচ্চারণ আলাদা। দেখেন এটা হলো হা খারাজ, হা উল্টা পেশ হু, আর এটা হা উল্টা পেশ হু। খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ হু। এভাবে খারা জবর খারাজের উল্টা পেশ যে হরফের উপর থাকবে সেই হরফটাই একালিফ টেনে পড়তে হবে। এবার আমরা একাধিক হরফ দিয়ে উদাহরণ দেখব। এখানে দেখেন বা জবর বা, লাম খারা জবর লা, বা জবর বা, লাম খারা জবর লা, বা লা। এই যে এখানে একটা লাম আছে, লামের উপর খারা জবর, সুতরাং এই লামটা একালিফ টান হবে। সেমভাবে সবগুলো হরফের উপর দেওয়া আছে, সবাই খেয়াল করবেন। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। পাশে একটা ইয়া আছে, ইয়াটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না, মানে পড়াই আসবে না। তো এখানে কি হবে, বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। আমি আবার বলছি, এই শব্দগুলোর সাইডে যে ইয়া ইয়া হরফটা দেওয়া আছে এটা লেখায় আসবে, পড়ায় আসবে না। সুতরাং যে হরফের উপর হরকত আছে অর্থাৎ খারা জবর বা খারা জবর আছে সেগুলোই উচ্চারণ করতে হবে। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা। বাজের বি, হা খারাজের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। আ একালিফ টান, ওয়াও একালিফ টান, দুইটাই একালিফ করে টান। আ ওয়া। ত জবর ত, গইন খারা জবর গ, ত গ। জাল খারা জবর জা, লাম জের লি, কাফ জবর কা, জা লিকা। আবার দেখেন হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। তার জবর তর, দদ খারা জবর দ, তর দ। হামজা গইন জবর আও, নুন খারা জবর না, আও না। ইয়া খ জবর ইয়খ, শিন খারা জবর শা, ইয়খ শা। আইন ইয়া জের আই, সিন খারা জবর সা, আই সা। এখানে মনে আছে জেরের বাম পাশে জজমালা ইয়া, পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম জেরের বাম পাশে জজমালা ইয়া হলে একালিফ টান হবে। এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, আই একালিফ টান। সিন খারা জবর হওয়ার কারণে এটাও একালিফ টান, আই সা। মিম ওয়াও পেশ মু, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটাও মধ্যতবাই, পূর্বের ক্লাসে পড়েছিলাম, একালিফ টান হবে। মু, সিন খারা জবর সা, মু সা।
হামজা ওয়াও জবর আও হা খারা জবর হা আও হা ইয়া তা পেশ ইউত লাম খারা জবর লা ইউত লা ওয়াও সা পেশ উস উফ খারা জবর ক উস ক ওয়াও সিন পেশ উস ত খারা জবর ত উস ত ইয়া হা পেশ ইউহ ইয়া খারা জের ই ইউহ ই ইয়া গইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইউগ নি কফ ওয়াও পেশ কও লাম দুই পেশ লুন কওলুন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন খ ইয়া জবর খই র দুই পেশ রুন খৈরুন খ ওয়াও জবর খও ফা আলিফ দুই জবর ফান খৌফান ত ইয়া জবর তই র আলিফ দুই জবর রন তৈরন নিচে দেখেন কাফজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান লাম জের লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান হাজের হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান কাফজের কি র আলিফ দুই জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান صاد জবর স ওয়াও আলিফ জবর ওয়া সওয়া বা আলিফ দুই জবর বান সওয়াবান হামজা বা জবর আব কফ খারা জবর ক আব ক তা নুন জবর তান সিন খারা জবর সা তান সা ইয়া খা জবর ইখ শিন খারা জবর শা ইখ শা তা র জবর তার দদ খারা জবর দ তার দ হামজা দাল জবর আদ নুন খারা জবর না আদ না ইয়া সিন জবর ইয়াস আইন খারা জবর আ ইয়াস আ তাজিম জবর তাজে রয়া জের রি তাজে রি হামজা মিম জবর আম রয়া জের রি আম রি হামজা হা জবর আহ লাম ইয়া জের লি আহলি হামজা ইয়া জবর হামজা কিম ইয়া হা জবর ইয়াহ দাল ইয়া জের দি ইয়াহ দি ইয়া গাইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইউগ নি ইয়া বা জবর ইয়াব কফ খারা জবর ক ইয়াব ক ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ উ ইয়াদ উ ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ আইন ওয়াও পেশ উ উদ উ ওয়াও আলিফ জবর ওয়াও আইন জবর ওয়া ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু ইয়া রা জবর ইয়ার মিম ওয়াও পেশ মু ইয়ার মু হামজা খা জবর আখ লাম জবর লা আখ লা সাদ ওয়াও পেশ সু আখ লা সু পরে দেখেন বা জবর বা সাদ ইয়া জের সি বাসি র আলিফ দুই জবর রন বাসিরন কাফ জবর কা র ইয়া জের রি কারি মিম আলিফ দুই জবর মান কারিমান খ জবর খ বা ইয়া জের বি খবি খ জবর খ বা ইয়া জের বি খবি র আলিফ দুই জবর রন খবিরন নুন জবর না আইন ইয়া জের আই না আই মিম আলিফ দুই জবর মান নাঈমান ضاد জবর দ আইন ইয়া জের আই দআই ফা আলিফ দুই জবর ফান দআইফান আইন জবর আলাম ইয়া জের লি আলি মিম আলিফ দুই জবর মান আলিমান আলিমান সুতরাং আজকের ক্লাসে আমরা শিখলাম খারা জবর খারাজের উল্টা পেশ কোন হরফের উপর আসলে এক আলিফ টেনে পড়তে হয় এবং এই খারা জবর খারাজের উল্টা পেশ একাধিক হরফের উপর আসলে কিভাবে পড়তে হয় আমি বানান করে আপনাদেরকে পড়ে দেখালাম। আপনারা সেম এইভাবেই প্র্যাকটিস করবেন এবং পড়বেন ইনশাআল্লাহ। এভাবে যদি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, অবশ্যই কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন, শিখতে পারবেন। এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।